আপনারা আছেন। আমার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। সমবেত তাওহীদের জনতা, প্রিয় এলাকাবাসী, মোয়ালতলা গ্রামবাসীর উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই সপ্তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব এখন আলোচনা পেশ করছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব মুফতি আমির হামজা সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আওয়াজ বাড়িয়ে দিবেন, এদিকে সরে এদিকে আসেন, এদিকে ওখানে না বসে এদিকে আসেন। আর দেখে দেখেন হালকা একটু পিছিয়ে দেন, পিছিয়ে দেন, এই আওয়াজ যেন কানে আসে। ওইদিকে ডিস্টার্ব হবে। ঠিক আছে। বহরে আসার সময় আমাদের একটি ছাত্র শিবিরের ছেলের একটা ফোন হারিয়ে গেছে, আমাকে বলতে বলেছিল, ভুলে গিয়েছিলাম। যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে দিয়ে দেবেন। এই আমির হামজা সাহেবের এই বহরে আসার সময় আমাদের নারায়ণখালীর একটা ছেলের ফোন হারিয়ে গেছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুওসিলাতান ইলাল জিনান। দাঁড়িয়ে থাকবেন না, বসেন। একবার বলার পরে একেবারে আরবিতে বুঝে যাবেন, বারবার বলা লাগে। সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে সে ক্যামেরা ম্যান হোক আর অন্য ম্যান। দূরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দৌড়ে দাঁড়াবেন। এখানে কেউ আসবেন না, এখানে দাঁড়িয়ে আছেন কারা, বসে দিন, চো বসে দিন। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص إن الله يحب الذين يقاتلون في سبيله صفا
صفا كأنهم بنيان مرصوص صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চান ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ ক্ষমা করো তায়েফে বাসী, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। খুলনা জেলার বটিয়াঘাটা থানার অন্তর্গত নয়তলা গ্রামবাসীর উদ্যোগে সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম আকঞ্চি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন, আমরা যেন কবুল করেন আমিন। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম দিয়েছেন আমন্ত্রিত অতিথি, সকলের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সম্মান পাওয়ার জন্য যেটা দরকার সেগুলো তাদের থাকা লাগবে। সম্মান যদি কেউ পেতে চায় দুনিয়া আখিরাতে, কি থাকা লাগবে? ঈমান এবং ইলম। কথা বলবো কেন? কথা বলা যাবে না ভাই, ইশারা করি। আর আপনি এখানে তাল গাছের মতো দাঁড়িয়ে আছেন, পেছনে রেপিস্টটা হবে না, বসেন। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ইলম অর্জন করে, দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এখানে ইয়ারফা দিয়েছেন, মজার এটা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বছর দিয়েছে। তাফসীরে মুফাসসির লিখেছে, সত্যি যদি আপনার ঈমান থাকে আর ঈমানটা যদি ভেজাল মুক্ত হয়, আমাদের ঈমানে ভেজাল আছে না? 2 নম্বরে ইলম, শুধু পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে। বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না, তারা ঘৃণিত হয়ে গেছে। এই যে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, এর জ্ঞান ছিল তো কাজ ছিল, কথা বোঝে? যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে নাই, আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে। যুগে যুগে বানিয়েছে। এর আগে বালাম বিন বাউরা জ্ঞানী ছিল, জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছে, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। আমার মনে হয় নবীজির দোয়া ছিল যে আমার উম্মতকে চেহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না। এই দোয়া যদি কবুল না হতো তাহলে ফরিদউদ্দিন মাসুদের মতো যত মুনাফিক আলেম এই দেশে কবে চেহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত। আমি এর চাইতে নিকৃষ্ট কথা বলতে পারব না। এরপরও যদি কেউ সংশোধন না হয় আগামীতে, আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিত করে দিবে।
এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল কারা? নবীরা। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যার সাথে ওরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। খুলনাবাসী বলেন তো, নবীদের চরিত্র খারাপ ছিল? তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাতো, মানুষের ঘর বাড়ি ভেঙে দিত। কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা জ্ঞান অনুযায়ী আমল করত। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, ওরা বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসার নাম তারা পাল্টিয়ে যোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকে। আমাদের জাতির পিতা যিনি, এই খুলনার পাশে জেলার উনি না। অনেকে মনে করেন উনি বাঙালি জাতির পিতা, এটাও মিথ্যা। কি কথা বলেন? এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা। এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে, বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য। তিনি বাংলার বন্ধু ছিলেন। মানে ইতিহাস পড়েন, দেখবেন এটা পাবেন। পরবর্তীতে ওইটা চুরি করে এই তোফায়েল আহমেদ নামে একটা লোক, আমি নাম নিতেও ঘৃণা লাগে শয়তান, কারণ দর্শক ছিল জালেম। তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না। এই জন্য জ্ঞানের ওপরে যাদের কাজ কারবার হয় না, তাদেরকে আমরা ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে। তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না, কিন্তু নামটা শুনলে, নামটা তো ভালো না, কিন্তু নামটা শুনলে ঘৃণা তৈরি হয়। কেন? কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে। তাদের জ্ঞানের ওপরে কোনো কাজ ছিল না। যদি জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতো, এই জালেমা মহিলাকে 15 বছর সাপোর্ট করতো না। এই জন্য অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল, আলহামদুলিল্লাহ। কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই যারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো থাক। আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন? আপনার ভয় লাগে কেন? আপনি কি ওইরকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওইরকম কিছু করেন, আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম, নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম, সর্বোচ্চ ইব্রাহিম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারীম যে 7 কিরাতে পড়া যায়, তার ভেতরে 3 নাম্বার কিরাত এটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। মিশরের কারি আছে না, ডক্টর আহমেদ নাইনা রহমতুল্লাহ, কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন, দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ। 3 নাম্বার কিরাতে এই টানটা দেয়, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম মি বলা যাবে না। এই শব্দটা অনারবি শব্দ, ওজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছে? কোন ভাষার শব্দ?
অনারবি শব্দ, এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মানতে পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব দেওয়া যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না। শেষে হয় জবর দেবে না পেশ দেবে। ওই জন্য ইব্রাহিম মা হবে না বউ হবে, মি বলা যাবে না। যেহেতু একটা ক্লাস চলছে না, আর গ্রামারের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি, আল্লাহ ঘোষণা দেওয়া, এটা কি আমরা বানিয়েছি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান। আর এটা দাঁড়িয়েছেন কেন ভাই? বাবা হিসাবে উনি আমাদের উপর একটা দায়িত্ব পালন করেছে। যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন। শুধু বাংলাদেশে আমরা না, তাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা। আরো জোরে বলেন, জাতির পিতা। আর যারা জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ান্ডি। বাকিটা বললাম। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাকে সেখানে যেটা ছিল চোখ কান নাক সব তুলে ফেলেছে, আর কুষ্টিয়া যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয়। তাছাড়া আবার ছাতা মাথা কি ওটা পাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? আল্লাহ। ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? আল্লাহ। নাকি বাবা পারে? আল্লাহ। এখানে ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবেন, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল, তিনি সরাসরি নিজে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসীরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন। 1 নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে, পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায় কমপক্ষে তার 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না এটা কিয়ামতে আপনিও ধরা খাবেন। 1 নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি? কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলে ডেন্সার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেন্সার, আর একজনের নাম সৈয়দ আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্টেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি? হুজুর আমার নাম সৈয়দ আসলাম। ওরে বাবা, বলে দারুণ বলে। নাম ওসা চেহারাটা সেই রকম লম্বা চড়া ওসা, সেই রকম মোটা গোটা, চেহারা দেখলে আমি মনে হবে যে 1 গ্লাস পানি খাই। ওনার নামে একটা সিনেমা তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, যে মান্না। আপনারা তো এইসব জগতে নেই, আপনারা আল্লাহ নাম শোনেন কোনোদিন? ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলো। এখন বাইরে এসেছি, 27 বছর চলেছি।
তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায় মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম নিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? তোমার ছেলের নাম নেহাদ মানে জানেন? না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই, কোরআনে তো আছে, মেহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে। দেখ, আপনি শব্দের অর্থ দেখবেন না? মেহাদ মানে নিকৃষ্ট স্থান, এরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। এই কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না। পরবর্তীতে মাদ্রাসা আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না, এ নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এই নামটা ভালো না? নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে তাকে শরীর চলে না। হুজুর, নামের তো একটা গুণাগুণ আছে। এখানে আমার 12টা বলার উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবে। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর বসে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাটা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন আমার মধু চাটা। আপনি যতই উপরে ওঠে, নাম কিন্তু পাল্টাবে না। এজন্যই সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবে, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে যেন মাফ করে দেয়। ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হিড়িক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। এই কথা বলে না? এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি তো আমি কি ওখানে যে এই নাম জব্ব? যত উপরে তুলেছি আল্লাহ কত নিচে নামিয়ে দিয়েছে। এখানে নাম পরিবর্তনের হেডিং যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিবেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি জানেন? টাকা যদি নিজের বাবার টাকা হতো, আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের ওপর এত মায়া, এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না?
আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে, এই কথা বলছেন না? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে, আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হতো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এই সমস্ত মানুষকে জানাবা যে কোনোদিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। রব্বুল আলামিন বলে, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টাপাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছে তারা জালেম। কথা বলবেন না? আল্লামা সাঈদীর নাম যারা তেতুল শিকদার দিয়েছেন আপনারা জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টে আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায়, অবৈধ, একজন মানুষের মন রক্ষা করার জন্য। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। 96% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে, যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এই জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি, এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই পর্যন্ত জবাব দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আমার বাবা আর মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাবে না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আলেমদেরকে বলছি, কোনদিন চিন্তা করেছে কেন আল্লাহ সলবন 1 বছর দিলেন আর তারাইব কেন বহু বছর দিলেন? এখরোজো তিনি বের করেন মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম।
কেন আমি 1 বছর এটা দিলাম, এটা বহু বছর দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ, মায়ের এই কষ্টটা দুনিয়া আজ পর্যন্ত কেউ ভোগ করে না। যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্য নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান একজন বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এদিকে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ পারবে না। এখানে মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি, দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে। বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না। বলেন বলেন। এতে কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করা, এটা দুনিয়ার কোনো বাবা এসে করায়নি। করিয়েছে? বাবা করাবে কে দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করবো না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ম্যাডাম যদি শুনে কালকে বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল। আমি আছি বলে বলবো। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে। এটা 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে, বাবার এই বিরোধী আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়।
রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবে, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল, আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত না রে, আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা মুসলমানেরা অলরেডি প্রত্যাখ্যান করেছে। আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো, এই দেশের মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন। ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলোকে মহিলা। এখানে যারা এসেছেন, আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষ না, এগুলো এই 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, তাহলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কুটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এখানে আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ বিসমিল্লাহ বলা তো জানিস না। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাইতেছে না। এখানে সাবধান হবে। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছে, এটা বাদ দেবে। আমি যে কথা বলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে, ওরা সালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এখানে জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনারও কিন্তু পরিণতি এই ফরিদউদ্দিন মাসুদের মতো হবে। তো এই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদের ফাঁসি চাই। কথা বলছে না কেন? আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর, আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে, তার ভেতরে আল্লামা সাঈদী একজন। তিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবেন? ওটা বাপ যেতে পারবে? আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা আমি মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকে আরম্ভ হয়ে গেছে। কথা বলে না কেন? কেন এখানে যাবে মানুষ? হুদান লিন-নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, আর হুদান লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে, কাবা শরীফে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে।
আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান দাখালাহু না ফি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। একটু ভালো করে খেয়াল করেন ভাই, এদিকে তাকান। ফিহি আয়াতুম বাজ্জিনাত মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে, মানুষ ওখানে নামাজ পড়ে। কি আপনারা জাননি কেউ? অমান দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। অমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আর বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? একটু আসতে বলুন, বলেন বলেন। আমরা যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে কি বলছিলেন? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি? ওয়া মান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়? আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক, ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, এবার আমাদের যায় আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। পাকিস্তানের সাথে মাই খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে শীতে কামড়েছে। এখানে আমরা আয়াত পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারণ একটু অ্যাক্টিভ হয়ে শুনুন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা। এই আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুন যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা ৯২-৯৩ ভাগ মুসলমান, বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ, ওনার ঘোষণা এটা, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না তারাই নিরাপত্তার হকদার। এই জন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে।
সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। একটা বলছেন কেন? এক কথায় জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোন দেশে এই শিরিকটা পাইনি। এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন, যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিনা আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এই বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর ছেড়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচাইতে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। কথা বলেন না কেন? এমনকি আল্লাহর একজন অলি খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার শিরিক বন্ধ করে দেওয়া, দরকার আইন পাশ করে শিরিক গুলো বন্ধ করে। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজার গুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। সেখানে যে আপনি শিরিক করবেন কেন? এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোস একটা আছে, কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম ভালো করে শুনেন, জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথার অর্থ যদি বলছেন আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনেও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ প্রামাণিক পর্যন্ত সেদিন বলেছে, এই খুলনায় সেদিন এক হিন্দু নেতা বলছিল, এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই। শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ, যদি ঈমান থাকে শিরক মুক্ত এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী। যাদের নাম বললাম, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমে। কত নাম্বার বলেন বলেন? 61 নাম্বার সূরা, 2টা রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছে 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে, যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে
পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, বুনিয়াদ মারসুস, সীসা গলা প্রাচীর। এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল অপারেশন সিঁদুর, ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়াদ মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে, দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই গোলামগারকে টেনে হিসেবে নামিয়ে দেওয়া। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়াজআলু রিজসালাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন না? ভালো করে বোঝেন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আপেল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। একটা জানোয়ার। আপনি আজ দুপুর 12:30 একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক, 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছে নেতানিয়াহু, ওই শয়তান ইসরায়েলটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আর একজনের নাম এসেছে, ওর নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদী তাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরা আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজে। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী। পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না? আপনি তাকিয়ে বলেন তো, আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে? কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষও কিন্তু এই যে সৈন্যবাহিনী, তারা কিন্তু একেবারে কুকুরের মতো পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেমন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতে, এটা এখন 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আর দেরি না, দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? ঠিক আছে, আমি আরো ঘন্টাখানেক আগে শুনেছি।